ফিলিস্তিনের দক্ষিণ গাজার শহর রাফায় যত দ্রুত সম্ভব ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানিয়েছে চীন। সেখানে যুদ্ধের ইতি না হলে মানবিক বিপর্যয়ের সতর্কবার্তা দিয়েছে দেশটি। আজ 13ই ফেব্রুয়ারি এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, চীন বেসামরিক নাগরিকদের জন্য ক্ষতিকারক এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এমন কর্মকাণ্ডের বিরোধিতা ও নিন্দা করে। ফলে যত দ্রুত সম্ভব রাফায় তাদের সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে চীন সরকার। মিশর সীমান্ত ঘেঁষা গাজার ওই অঞ্চলে গুরুতর মানবিক বিপর্যয় মোকাবিলা করারও আহ্বান জানিয়েছে চীন। গত 7 অক্টোবর থেকে ইসরায়েল যখন গাজার বাকি অংশে আক্রমণ চালাচ্ছিল, বেসামরিক ফিলিস্তিনিরা তখন মিশরের সাথে গাজার সীমান্তে অবস্থিত রাফাতে আশ্রয় নিয়েছিল। ইসরায়েলি বাহিনী বেসামরিকদের জন্য এটিকে একটি নিরাপদ অঞ্চল ঘোষণা করেছিল। তবে গত রবিবার ইসরায়েলি সেনাবাহিনীকে রাফা শহরে স্থল অভিযানের পরিকল্পনা অনুমোদন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপর থেকেই রাফা অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। গত 12 ফেব্রুয়ারি মধ্যরাতে ঘুমন্ত ফিলিস্তিনিদের উপর বর্বরতা চালানো হয় বলে জানিয়েছে গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। হামাস সরকার জানিয়েছে, রাফা শহরের বিভিন্ন স্থানে 14টি বাড়ি ও 3টি মসজিদে বিমান হামলা চালানো হয়েছে। প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, বর্তমানে রাফাতে গাজার মোট জনসংখ্যার প্রায় অর্ধেক অর্থাৎ 14 লাখ ফিলিস্তিনি অবস্থান করছে। ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, সোমবার মধ্যরাত থেকে রাফা শহরে ইসরায়েলি বিমান হামলায় 100 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকশো মানুষ।